এই রমজান এত দামি একটি মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তুতাহুন্না উম্মাতু ক্বাবলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে এই রমজান উপলক্ষে বিশেষ স্পেশাল 5টি পুরস্কার দান করেছেন, যেটা পূর্ববর্তী নবীর উম্মতদেরকে দেয়া হয় না। সুবহানাল্লাহ বলে, এমন স্পেশাল 5টি পুরস্কার আল্লাহ তাআলা এই রমজান উপলক্ষে আমার উম্মতদেরকে দান করেছেন, যেটা পূর্ববর্তী নবীর উম্মতদেরকে দেয়া হয় নাই। শুনবেন সেই 5টা পুরস্কার কি? 1 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন, রোজাদার দেখেন আল্লাহর কাছে কেমন প্রিয়। সারাটা দিন না খাওয়ার কারণে তার মুখ দিয়ে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ বলে এটা আমার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার পুরস্কার হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল হাইতানু হাত্তা ইফতিরু। আমার উম্মতেরা সারাটা দিন রোজা রাখে, সারাটা দিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলার ভয় করে কিছু খায় না, কিছু পান করে না। আমার আল্লাহ বলেন, আমার ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে, গর্তের পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আমার সমস্ত মাখলুকাত আমার ওই রোজাদার বান্দার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ বলেন, কত বড় পুরস্কার আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার পুরস্কার হলো বিশ্বনবী বলেন, ওয়া তুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। এই রমজানকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে উপলক্ষ করে সমস্ত প্রকার বড় বড় শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন, শয়তানদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার পুরস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। এই রমজান মাসে প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য, জান্নাতি উম্মতদের জন্য প্রত্যেকটা দিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার পুরস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি। এই রমজানের শেষের দিকে আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে অগণিতভাবে, বেহিসাব ভাবে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রমজান উপলক্ষে 5টি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন স্পেশাল ভাবে, যেটা অন্য কোন নবীর উম্মতদেরকে দেয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। এই পুরস্কার আমরা পেতে চাই কি চাই না? কথা বলেন। এই পুরস্কার যদি পেতে চাই, আসন্ন রমাদান ইজ কামিং, রমজান যে আমাদের মাঝে আসছে, এই রমজানকে কাজে লাগানোর দরকার আছে না নাই? কথা বলেন। ইউ হ্যাভ টু ইউটিলাইজ এভরি টাইম, এভরি মোমেন্ট, অন সেকেন্ড, মিনিট, আওয়ার্স, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা রমজানের আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের এই হতভাগা বাঙালি দেখবেন রমজান মাস আসলে তারা নিজেদের উপার্জন, ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হতভাগা মুসলমান, আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে দান করলেন। বিশ্বনবী যেই মাসের জন্য 2টা মাস আগের থেকে, রজব শাবান থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। যেই মাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমরা হতভাগা মুসলমান বাঙালি এই রমজান মাস আসলে সমস্ত আমলগুলো ছেড়ে দিয়ে আমরা আমাদের কর্মের ভিতরে লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে হতভাগা মুসলমান আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য এই রমজানকে আমরা কাজে লাগাবো, পারবো না? কারণ আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত, আমাদের লক্ষ্য হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা ছিল জান্নাতি,
আমাদের মা ছিল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রেখে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। আল্লাহ তাআলা আমার আপনার বাবা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা একটা হাড় নিয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। দুজনে জান্নাতের মধ্যে থাকলেন। আল্লাহ ডাক দিয়ে বলল, ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করো, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম হাওয়া, জান্নাতে থাকো, জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করো, সাবধান, ওই গাছের নিকটে যাবা না, গাছের ফল খাবা না। পরিশেষে আমাদের বাবা আমাদের মা হযরতে আদম হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের কাছে গেল, গাছের ফল খেয়ে ফেললো। কথা বলেন ঠিক কিনা? এই মার্জিত একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মাকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন। আজকে আমরা দুনিয়ায় আছি, আবার যেদিন আমরা তাওবা করে আমাদের ঈমান এবং আমল নিয়ে ওই অনন্তকালের পথে যেদিন রওনা দেব, বিচারের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। বিচার হওয়ার পরে আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত, আমাদের ঠিকানা হবে আবার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জান্নাতি। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমাদের বাবা মা ছিল জান্নাতি। জান্নাতি তো ঠিকই, জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ তো করতে হবে। কি বলেন? জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? এই জান্নাত কত সুন্দর, সুবহানাল্লাহ করেন। এই জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি বলেন? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ করেন। তো আমরা থাকবো কোথায় বলেন? একটু সাহস করে বলেন। আমরাও থাকবো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদাউসে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ জান্নাতুল ফিরদাউস হলো সেরা জান্নাত। বিশ্বনবী বলেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাত, তোমরা যদি মুনাজাতের ভিতরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাইবা। কোনটা চাইবা? জান্নাতুল ফিরদাউস চাইবা। কারণ জান্নাতুল ফিরদাউস হলো আমার সেরা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের যে আমলের অবস্থা, আমরা এই জান্নাতুল ফিরদাউস পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই। ঠিক কি না?